নমস্কার। অমৃতকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমো। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি, তাই ভক্ত হৃদয়ে যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তি আর বিশ্বাসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যদিও ভক্তদের কাছে নিত্য বিরাজিত, তবু ফাল্গুনী শুক্লা দ্বিতীয়াতে কে কোথায় যাবেন, কিভাবে দিনটি পালন করবেন, আজ কিন্তু সারাদিন চলল তারই প্রস্তুতি। ঠাকুর বলেছেন, কোথাও কোথাও তার বিশেষ প্রকাশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি উপলক্ষে তার কিছু ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করছি। 1886 সালে সুচিকিৎসার জন্য ঠাকুর তখন কাশীপুরের বাগানবাড়িতে। জল পর্যন্ত গিলতে পারছিলেন না, দেহে বল নেই, একেবারে শয্যাশায়ী। এরকম পরিস্থিতিতে গৃহী ভক্তদের মন এক অজানা আশঙ্কায় দোদুল্যমান। এবারেই হয়তো শেষবারের মতো ঠাকুরের জন্মদিন পালন করব। দেবেনবাবুর মুখে এই রকম কথা শুনে গিরিশবাবু একেবারে খ্যাপা বাঘের মতো তেড়ে গিয়েছিলেন। বললেন, খবরদার দেবেন, অমন কথা মুখেও আনবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। এদিকে উদ্যানবাটির নিচের ঘরে লক্ষ্মী দিদি মায়ের বাক্স থেকে ঠাকুরের ফটোখানি বের করতে গিয়েছিলেন। খুড়োর জন্মদিনে ঘরে অনেক লোক আসবে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, তাই ফটোতেই না হয় প্রণাম করবেন। কিন্তু মা নিষেধ করলেন, কখনো নয় লক্ষ্মী, খুড়োর জন্মদিনে পায়ে হাত দিয়েই প্রণাম করিস। মনে পড়ল সেই কথাগুলি। ঠাকুর বলেছিলেন, এ যখন কলকাতায় রাত্রিবাস করবে, শরীর থাকতে লোকে এর ফটোতে পুজো করবে, জানবে আর বেশি দিন এ শরীর থাকবে না। সব কথাগুলি মিলে গেলেও চরম সত্যটিকে কেউ মেনে নিতেই পারছিলেন না। সেবার তিথি পুজোর দিনটি ছিল 7ই মার্চ। সকালবেলাতেই ভক্তদের গন্তব্য কাশীপুর। ঠাকুরের ঘরে উপস্থিত কয়েকজন। রামবাবু নতুন গরদের ধুতি, জামা ও জুতো জোড়া এনেছেন। সুরেনবাবু এনেছেন ফুলমালা। মনমোহন মিত্রের সঙ্গে লাট সাহেবের গাড়ি জিলিপিকে এমনটাই বলতেন ঠাকুর। সকলের ইচ্ছে প্রতি বছর এইভাবে যেন ঠাকুরকে সাজাতে পারেন। মাস্টারমশাই সহ অনেকেই আছেন। নববস্ত্রে সজ্জিত ঠাকুর শত কষ্টেও হাসি মুখে খাটটিতে বসে আছেন। মাঝে মাঝে শ্রীমুখে উচ্চারিত হচ্ছে মায়ের নাম। আনন্দঘন পরিবেশে নরেন্দ্রনাথ বললেন, যতদিন গঙ্গা বইবে ততদিন আমরা আনন্দের সঙ্গে এই দিনটি পালন করব। আরও অন্তত 50 বছর ঠাকুর আমাদেরকে নিয়ে এইভাবে আনন্দ করবেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, হ্যাঁ রে, বলিস কি রে, এই হাড় কখানা আরও 50 বছর থাকবে? নরেন্দ্রনাথের দৃঢ় কণ্ঠস্বর, নিশ্চয়ই থাকবেন ঠাকুর, এগুলো যে দধিচির হাড়। ভক্ত ভৈরব গিরিশবাবু ফুলের তোড়া নিয়ে এসেছেন। ছলছল নেত্রে ঠাকুরের পদপ্রান্তে বসে করুণ মিনতি করতে লাগলেন, ঠাকুর, আপনি তো শুধু দিয়েই গেলেন, নিজের জন্য কিছুই রাখলেন না। আজ অন্তত আপনার মাকে বলে এই উপহার আমাদের দিন, যেন আপনাকে নিয়ে সারা জীবন আমরা আনন্দে থাকতে পারি। গোপালের মায়ের হাতে পায়েসের বাটি দেখে ঠাকুর আনন্দে আত্মহারা। ও মা, এসো গো এসো। অঘরমণি দেবী দেখলেন তার গোপাল যেন বৃন্দাবন আলো করে বসে আছে। ঠাকুরের তখন বালক স্বভাব। বললেন, এ তো আনন্দের হাট গো, যেন চাঁদের হাট বসেছে। মনের বড় স্বাদ হয় আর কটা দিন বাঁচি। ভক্ত ভৈরব সেই বর চাইলেন। ঠাকুর বললেন, গিরিশ, যতদিন তোরা থাকবি ততদিন এ তোদের ভিতর, তোদের কাজের ভিতর, তোদের মনের ভিতর সদা সর্বদা থাকবে, এ কথা দিলাম। তাই ঠাকুর আজও সদা সর্বদা ভক্ত হৃদয়ে নিত্য বিরাজমান। তোমার কৃপায় আজ আমরা সদানন্দে আছি গো ঠাকুর। তিথি পুজোয় তোমাকে নিয়ে আমাদের আনন্দের সীমা নেই।
তুমি যেমনটি ছিলে তেমনটিই ঠিক আছো, যুগ যুগ ধরে এমনটিই থেকো, আর সকলের মঙ্গল সদা সর্বদাই করো। জয় ঠাকুর। তোমার চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলের মঙ্গল করো। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করুন। ধন্যবাদ।